হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো, আজকে কতগুলো কেচেছিলাম। তো যাই হোক, সকালবেলা কেচেছিলাম, শুকিয়ে গেছে, এগুলো নিয়ে এসেছি। তারপর দুপুরবেলা একবার কেচেছি, সেগুলো হচ্ছে অ্যাডভেস্টারের নিচে মেলে দিয়েছি। কারণ আজকে আর দুপুরবেলার দিকে ছাদে যাইনি, এত রোদ আমি আর পাচ্ছিলাম না। তো সকালের যা কাঁচা ধোয়া হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে, তো সেইগুলোই এখন বসে বসে ভাঁজ করে নিচ্ছি। আর যেটা দুপুরে কেচেছি সেটা এখনও শোকায়নি, সেটা থাক অ্যাডভেস্টারের তলায়, কালকে না হয় একেবারে তুলবো। তো চলো এখন আপাতত শাড়িটা আমি দাঁড়িয়ে ভাঁজ করে নিই, তারপর বসবো, বসে ছোটোখাটো যে কটা জামা কাপড় আছে সেগুলো আমি ভাঁজ করে নেবো। আর তার মধ্যে দেখো আজকে আমার হলিয়া, দেখো কি অবস্থা, দেখেছো? এত গরম পড়েছে না, এই গরমেও বলে আমার চুল শোকায় না। কি আর বলবো তোমাদের, জামা কাপড় শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এখনো দেখো সকালে শুকনো জামা কাপড় গরম, কি মানে হাতে ধরে ফিল করতে পারছি, এবং এখনো ধরে বুঝতে পারছি যে আমার শাড়িটা এখনো পর্যন্ত রোদের তাপে এত গরম হয়ে রয়েছে। কিন্তু আমার চুল দুপুরেই স্নান করেছি, এখনো পর্যন্ত শোকায়নি, জানো তো। কি আর বলবো তোমাদের। তো যাই হোক, আমার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে শাড়িটা আমার ভাঁজ হয়ে গেছে, ভালোই হয়েছে। তো এবার আমি বসে পড়ি, বসে তোমাদের সাথে কথা বলি আর দেখাই আমার হুলিয়া। দেখো চুলটাকে কিভাবে ক্লিপ দিয়ে এরকমভাবে আটকে নিয়েছি, ভেতরটা পুরো ভিজা। তো ফ্যানও চলছে আস্তে আস্তে করে, তো চুলটা শুকাতে থাকুক। আর তার মধ্যে দেখো কেমন ঘেমে যাচ্ছে, রেখেছে দেখো সব ঘেমে ঘেমে কি অবস্থা, ঘরের সংসারের কাজও করতে পারছি না, এমন অবস্থা। তো চলো, তো এইদিকে আমি কাপড় চোপড় ভাঁজ করতে থাকি। তো তার মাঝখানে একটা কথাই বলবো, তোমরা সবাই কেমন আছো গো? ভালো আছো তো? সুস্থ আছো তো? শরীর ভালো আছে তো? অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, কারণ যা গরম পড়ছে না, কি আর বলবো। দেখো কি অবস্থা, আমার জামা কাপড়েও মানে ভিজে যাচ্ছে আমার। বসে বসে ঘরের মধ্যে কাজকর্ম করছি, তারপরেও আমার হাল বেহাল হয়ে যাচ্ছে। আর তোমরা তো বাইরে বেরোচ্ছ, কাজে বেরোচ্ছ। হ্যাঁ, যারা অফিসে কাজ করে তারা তো গিয়ে এসির ভেতর ঢুকে যাচ্ছে, তাদের ব্যাপার স্যাপার আলাদা, ঠিক আছে। আর যারা এসির বাইরে কাজ করছো তাদের তো অবস্থা পুরো একদম যাচ্ছে ঢিলা হয়ে। তো যাই হোক, তোমরা কেমন আছো না আছো অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমারও শুনে ভালো লাগবে। কারণ তোমরা অনেকেই বলো বৌদির আবার গরম কিসের, আর বৌদির আবার কষ্ট কিসের। বৌদি তো ঘরের মধ্যেই থাকে, ঘরের মধ্যেই কাজকর্ম করে আর ভিডিও করে আর ছাড়ে, বৌদির আর খাটনি কোথায়। তো তোমাদেরকে বলি, তোমরাও যেমন রোদের মধ্যে বেরিয়ে কাজ করছো, তো আমারও যাবতীয় জল ভরা, বাসন মাজা, দিনের বেলা রোদের মধ্যেই কাজ করি। জামা কাপড় কেচে আমি রোদেই মেলি, ঠিক আছে। ছাওয়ায় খুব কমই থাকে আমি। আমার সারাদিন চললো, সকাল থেকে বিকাল পর্যন্ত আমার বাইরেই কাটে বেশিরভাগ সময়টায়। তো এই সন্ধ্যার থেকে বলতে পারো আমি ঘরের ভেতর। সন্ধ্যাবেলা তো আর কোনো কাজ থাকে না, বাসন মাজাও থাকে না, আর তোমার জল ভরাও থাকে না। তো সন্ধ্যাবেলার দিকেই বলতে পারো যে ছাওয়ার দিকেই থাকি। তো কষ্টটা আমি বুঝবো না তো কে বুঝবে বলো? ওই জন্যই তোমাদেরকে এসে জিজ্ঞাসা করি তোমরা কেমন আছো না আছো। তো যাই হোক, ভালোই লাগবে তোমরা যদি বলো যে তোমরা সবাই সুস্থ সবল আছো, ভালো আছো, হ্যাঁ, কেমন আছো না আছো। আমারও ভালো লাগে খোঁজ খবর নিতে আর দেখতেও তোমাদের কমেন্ট, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করতে থেকো। আর এদিকে দেখো, তোমাদের সাথে খোঁজ খবর নিতে নিতে আমার প্রতিটা জামা কাপড়ই আস্তে আস্তে করে ভাঁজ করা হয়ে গেল। মনেই হলো না যে কখন আমি কাজ করতে বসেছি, কখন আমি জামা কাপড় ভাঁজ করতে বসেছি, আর কখন জামা কাপড় ভাঁজ করা আমার শেষ হয়ে গেল। যাক, ভালোই হলো একদিকে। তো এই দেখো, আমার জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি যাব একটুখানি ফ্রেশ হব, কারণ এত গরম লাগছে, এত ঘেমে রয়েছে, চুলটাকে উঁচু করে আটকে ঝপঝপ করে জল ঢেলে স্নান করে নেবো। আর এদিকে দেখো মাম্মামের এই ড্রেসটা কি সুন্দর, কালারটা আমার কি ভালো লাগে এই কালারটা। আর গরমে দেখো পরেও আরাম, ড্রেসটা আমি তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, মাম্মামের ড্রেসটা না দেখালে আমারও কেমন লাগবে। তোমরাও যদি পারো, তোমাদের বাড়িতেও যদি ছোট্ট মাম্মাম থাকে, হ্যাঁ, আর ছোট্ট বাবাই থাকে, তাহলে অতি অবশ্যই, বাবাইদের কথা বলতে পারবো না তাদের ড্রেসের ব্যাপারে, কিন্তু ছোট্ট যদি মাম্মাম থাকে তাহলে তোমরা কিনে নিতে পারো, ঠিক আছে। তো চলো, আমি তোমাকে আমার মাম্মামের ড্রেসটা আমি দেখিয়ে দিয়ে, দেখো কি সুন্দর, দেখো মাম্মামের ড্রেসটা। এই দেখো, দেখো ভালো করে আমি বোতামটা একটা আটকে তোমাদের দেখাই মাম্মামের ড্রেসটা, ঠিক আছে। বেশি বোতাম আটকাবো না, যাতে ডিজাইনটা দেখে তোমরাও তোমাদের মামামের জন্য কিনতে পারো, ঠিক আছে, তোমাদের যাতে ভালো লাগে। তো এই দেখো, উপরের বোতামটা আটকে নিই, আটে, হ্যাঁ, এই দেখো আটকে নিয়েছি। দেখো পুরো ফ্রকের মতো কাটিংটা, ঠিক আছে। আর সামনের দিকটা এখানটা কাটা, আর কতগুলো বোতাম লাগানো। আর দেখো এই জায়গার ডেকোরেশনটা কি সুন্দর কাজ করা, সুতো দিয়ে ডেকোরেট করা। আর জামাটা পিওর কটনের আর ভীষণ পাতলা, জানো তো এই ড্রেসটা। আর কালারটাও দেখো খুব সুন্দর। তোমাদের যদি মামাম থাকে তাহলে বলবো ঘরের মধ্যে অতি অবশ্যই এরকম সুতির জিনিস, সুতির জামা কাপড় কিনে পরাতেও পারবে, উপরন্ত এটা পরিয়ে তোমরা বাইরেও নিয়ে যেতে পারবে, তারা ঘামবে না বেশি। আর যদিও বা ঘামে, সুতির জিনিস তো সোপ করবে, আর তাদের স্কিনটাও ভালো থাকবে। তো আমি আমার মাম্মামকে সুতির জিনিস জামা কাপড়ই আমি পরাই। হ্যাঁ, হয়তো কম দাম নেবে, কিন্তু বলবো যে পরে আরাম, হ্যাঁ, মাম্মামের শরীর বেটার থাকবে, ঠিক আছে। তো তোমাদের বাড়িতে যদি মাম্মাম থাকে অতি অবশ্যই এরকম পিওর কটনের জিনিসই পরিও, ভালো লাগবে, ওদের শরীরটাও বেটার লাগবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দিয়ে সমস্ত জামা কাপড় আমি ভাঁজ করে নিয়েছি, করে ঠরে নিয়ে এইবার
রেডি হয়ে যাব, স্নান টান করে যাবো, স্নান না গা হাত পা ধোবো, ধুয়ে রেডি হয়ে ঘরের মধ্যে ফ্যানের হাওয়ায় বসে থাকবো। আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিও, ঠিক আছে?